আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হইতেছে। মাশাআল্লাহ, আমার কাছে তো বৃষ্টি হলে অনেক ভালো লাগে। আর বৃষ্টির সকালটাও কিন্তু অনেক সুন্দর ছিল। দেখেন গাছের উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছিল। আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টি দেখতে। তো আমার অনেক আপুরাও কিন্তু আছেন বৃষ্টি অনেক পছন্দ করেন। আগে তো হচ্ছে আমার বারান্দাটায় হইতেছে নেট লাগানো ছিল, আমি নেট খুলে ফেলেছি বৃষ্টি আসলে যেন একটু হাত বের করে হাতটা বৃষ্টির পানিতে ভিজাতে পারি। আর হচ্ছে নেট আগে একদম প্রথম থেকে নেট লাগানো ছিল না। তো আমি হচ্ছে নেট লাগিয়েছিলাম বিড়ালের জন্য, যেহেতু আমি অনেকগুলো বিড়াল পেলেছিলাম। অনেকেই জানেন তেষ্টার মতো না, তেষ্টা বিড়াল পালছি, এখন বর্তমানে একটা আছে। তো বিড়াল বের হয়ে যেত বাইরে, এই জন্য এখান দিয়ে নেট লাগিয়ে দিয়েছিলাম। তারপর যে এখন দেখলাম যে না, বিড়াল আর নেই, শুধু একটাই আছে, এটা তো বের হবে না এমনভাবে। তার জন্য হচ্ছে নেটটাও খুলে দিছি, যেন বৃষ্টি হলে হচ্ছে একটু বৃষ্টিটা অনুভব করতে পারি, বাইরে হাতটা একটু বের করতে পারি। আর হচ্ছে নেট লাগানো থাকলে ভালোও লাগে না আমার কাছে, এভাবে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। দেখেন আমি কতগুলো গাছ লাগিয়েছি, তো গাছগুলো তো কিন্তু ফুল হইতেছে না। আমার মনটা অনেক খারাপ, অনেক দিন যাবৎ ফুল হইতেছে না। প্রথম যখন গাছগুলো লাগিয়েছিলাম মাশাআল্লাহ প্রতিদিন অনেক ফুল হইতো, আমার ভিডিওতেও কিন্তু আছে, আমি লাইভেও এসেছিলাম। তবে ইদানিং কেন যেন ফুল হইতেছে না, আমি জানি না। আমার কোনো আপুরা যদি জানেন আমার এই টাইম ফুলগুলো কেন হইতেছে না, অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন। আর এই মাটির হাঁড়িতে আমি যে গাছটা লাগিয়েছি এটা হচ্ছে পাতার গাছ। তো এই গাছটার নাম হচ্ছে আমি জানি না, কিছুদিন আগে ইউটিউবে একবার একটা আপুর মুখে শুনেছিলাম তার বাসায় গাছটা ছিল, তবে আমার মনে নাই এই পাতার গাছের নামটা কি। আর এই পাশে হচ্ছে আরেকটা ফুল গাছ ছিল, হলুদ কালার ফুল হয়েছিল, আম্মু লাগিয়ে দিয়েছিল। তো ওই দিন হইতেছে মিকি ওই গাছটা ফালায়া ভেঙে ফেলছে। মিকি হইতেছে এখান থেকে লাফ দিয়ে উঠছিল উপরে বের হওয়ার জন্য, পরে ও গাছটা ভেঙে ফেলে। এই দেখেন বৃষ্টির ফোঁটা কিন্তু হাতে পড়তেছে, ভালো লাগতেছে। কে কে পছন্দ করেন বৃষ্টি আসলে বৃষ্টিতে হাত ভেজাতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম, মিকি হইতেছে উপরে উঠেছিল, তো মিকি আমার সেই ফুলের টপটা ফালায় দেয়, ফালায় দেওয়ার পর হইতেছে গাছটা পড়ে ভেঙে যায়। আর মাটি টাটি দিয়ে পুরো বারান্দা নষ্ট হয়ে গেছিলো। কী আর করবো, সে তো আর বুঝে না। আর এই তো এখানে হচ্ছে আমি সিজদামণির জন্য একটু নাস্তা রেডি করতেছি। সিজদামণি যেহেতু সন্ধ্যার পরে পড়তে যাবে, তো সে একটু খেয়ে যাবে। সিজদামণি ইদানিং ভাত খাইতে চায় না একদমই ঠিক মতো, তার জন্য আমি যেই ভাতটুকু নেই সেটা পুরাটা খায় না। তো এক দুই লোকমা যা থাকে ওইটা খাওয়া পরে আমার পেট ভরে যায়, পরে আমিও ভাত খাইতে পারি না। আমার তো এভাবেই জ্বর থেকে ওঠার পরে পুরো মুখ তিতা হয়ে আছে, কিছুই ভালো লাগে না। তো এখন ভাবছি সিজদামণির জন্য হইতেছে এগুলো একটু ভাজে, আমিও এক পিস দুই পিস খাবো, বেশি ছিল না নিয়ে আসছিলাম। তো গেছে মাসে 1 মাস হয়ে গেছে। তো সিজদামণিকে 3টা 4টা এরকম করে একটু ভেজে দিছি। আর যে কদিন ভাবছি এটা তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হইতেছে লাস্ট এই কয়টা ছিল, এরপরে হইতেছে আর নাই। আবার নতুন করে যখন আনবো তখন হচ্ছে আবার সিজদামণিকে ভেজে দিব। তো আজকে বেশি ছিল না, এই কয়টা হইতেছে চিকেন বল ছিল আর একটা সসেস ছিল। সসেসটা হচ্ছে আমি মধ্যে দিক দিয়ে কেটে নিয়েছিলাম। আমি হইতেছে আগে একদম পুরা একটা আস্ত সসেজই ভাজতাম। তো তখন দেখতাম কি খেতে না তত একটা ভালো লাগে না, মানে ওটা হইতেছে একটু বেশি বড় হয়ে যায়, ভাজলেও ভালো লাগে না। তো যখন থেকে হইতেছে আমি একটু কেটে কেটে ভাজি, তখন দেখি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি অবশ্য আরেকটু ছোট করি। আর এখন হইতেছে কিন্তু আমি রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টিটা দেখাইতেছি আপনাদেরকে, যে রান্নাঘরের জানলা দিয়ে হইতেছে মোবাইলটা বের করে একটু ভিডিও করতেছিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বৃষ্টি হইতেছে। আমি আগে হইতেছে বৃষ্টি হইতেছে বাইরে চলে যেতাম ভিজার জন্য, বাইরে গিয়ে হচ্ছে দোকান থেকে একটা আইসক্রিম নিতাম, বৃষ্টিতে ভিজতাম আর খাইতাম। আসলে তখন তো বিয়ে হয় নাই, অন্যরকম একটা মন মানসিকতা ছিল। আমরা হইতেছে এক জুটি ছিলাম, আমরা যে এলাকাটাতে থাকি এলাকায় হইতেছে আরও 3-4 জন ছিল, তারা এরকম বৃষ্টি পাগল ছিল। আসলে এখন এক একজন এক এক জায়গায় চলে গেছে, কে কোথায় আছে তাও জানি না, তবে স্মৃতিগুলো আছে। এই রাস্তা দিয়ে হইতেছে হাঁটতাম আর হইতেছে আইসক্রিম খাইতাম। আর এখন হইতেছে বৃষ্টি হইলে যদিও ভাবি কখনো ভিজবো, কেমন যেন লাগে যে বড় হয়ে গেছি, এত বড় হয়ে গেছি, এখন আবার বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজবো, ভেজা হয় না। তো আমাদের বাসায় ছাদে যাওয়া যায় না, ছাদে যাওয়া গেলে হইতেছে অবশ্যই আমি ভিজতাম। তার জন্য হচ্ছে আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখালাম। তো কে কে বৃষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার জানা মতে বৃষ্টি পছন্দ করে না এমন কেউ নাই, কারণ বৃষ্টি সবাই পছন্দ করে। শুধু বৃষ্টি হলে একটা সমস্যা, বাহিরে এমনভাবে বের হওয়া যায় না, তবে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। তো এখানে হইতেছে আপনাদের সাথে বৃষ্টির গল্প করতে করতে কিন্তু আমার সসেজ আর হচ্ছে চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এখন আমি তুলে নিব, তুলে নিয়ে হইতেছে সমুচা আছে 2 পিস, বেশি নাই কিন্তু।
আমি এখন ভাজবো, ভাজলেই হইতেছে দেখতে পারবেন। তো সিজামণি বাইরের এই খাবারগুলির মধ্যে হইতেছে সমুচাটা অনেক বেশি পছন্দ করে। তো আমি যখন সমুচাগুলো ভাজি আমি তত একটা খাই না, হয়তো বা 1 পিস এরকম খাই। তো আজকে 2 পিস আছে, এই 2 পিস হইতেছে সিজামণিকে ভেজে দিব। তো ওই কয়দিন ভাবছি সিজামণি আমাকে খেতে বলছিল, তারপরও হচ্ছে আমি খাই না, আমার কাছে ভালোও লাগে না। সিজামণির হচ্ছে সমুচাটা অনেক পছন্দ, এই যে এই 2 পিসই ছিল লাস্টে। তো এই 2 পিস হইতেছে সিজামণি খাবে, সাথে তাকে একটু চিকেন বলও দিব, সসেজও দিব। তো সিজামণি যাই খাক না কেন একটু খেলেও হইতেছে আমি অনেক খুশি হই। তবে সিজামণি তত বেশি একটা খায় না, তার পছন্দের খাবার হইলো সে 1 পিস বা 2 পিস খাবে এমনই, সে ছোটোবেলা থেকেই খায় না। তো আগে তো মাইট দিতাম, এখন হইতেছে সিজামণিকে আমি মাইট দিই না, কারণ আমাকে সবাই বকে, সিজামণির নানা ভাই বকা দেয়, সবাই বকা দেয় সিজামণিকে মারলে। তো আমার হইতেছে ইদানিক এর মধ্যে এক জায়গায় যাওয়া পড়বে 2-1 দিনের মধ্যে। আরও আগেই যেতাম, তবে একটু দেরি হয়ে গেল, সিজামণির পরীক্ষা চলতেছিল দেখে। তো এখন কিন্তু সমোসাগুলো ভাজা শেষ, প্রায় তুলে নিব। তো আমি কোথায় যাব বা কেন যাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে। আমার যাওয়াটা একদম হঠাৎ করে হয়ে যাবে। তো মহান আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই যাব। 2-1 দিনের মধ্যেই যাব, আবার গিয়ে হইতেছে 2-1 দিন থাকা লাগবে। তো কেন যাচ্ছি বা কী কারণে সেটা অবশ্যই হচ্ছে এসে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও তো অবশ্যই শেয়ার করব, যেখানেই যাই না কেন ভিডিও হইতেছে এখান থেকে কিছু আপলোড দিয়ে যাব, আবার কিছু ভিডিও ওখানে গিয়েও করব। তো কেন যেন আমার কোথাও গিয়ে ভিডিও করতে ভালো লাগে না, তারপরেও তো চ্যানেলের অবস্থা এভাবেই খারাপ, ভিউ কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, তারপরেও শেয়ার করব। তো এই তো এখানে কিন্তু আমি এগুলো ভেজে নিয়ে এসেছি, সিজদামণিকে এখন একটা প্লেটে দিব, আমি একটু খাবো, সিজদামণিকে দিব। আমি হইতেছে সমুচা খাবো না, সমুচাগুলো সিজদামণিকে দিব। আছেই তো 2টা সমুচা, তো আবার নিয়ে আসবো দেখি এই মাসে টাকা হলে। আসলে আমরা যারা হচ্ছে মানে অত বড়লোক না, মধ্যবিত্ত, আমরা কিন্তু একটু বুঝে শুনেই হচ্ছে আমাদের খরচ করতে হয়। দেখা যায় প্রতি মাসে একবার যখন পারি সিজদামণির জন্য ভালো মন্দ একটু কিছু এনে রেখে দেই, ওইটাই একটু একটু করে সিজদামণিকে খাওয়াই, এই আর কি। তো এখন কিন্তু আমি আবার চলে আসলাম বারান্দায় বৃষ্টি দেখার জন্য। কেন জানি বৃষ্টি যতক্ষণ থাকে ততক্ষণই মনে হয় বারান্দায় দাঁড়ায় থাকি বা বাইরে গিয়ে একটু ভিজি, কিন্তু ওই যে বললাম বড় হয়ে গেছে দেখে এখন আর ভিজতে ভালো লাগে না, কিন্তু ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজতে। সিজদামণি প্রায় সময় বলে, তাহলে তুমি যাও, বৃষ্টি এত ভালোবাসো, বৃষ্টিতে গিয়ে ভিজো। আমি বলি না, পরে ভিজবো, তুমি যাও। সিজদামণিকে আজকে ভিজাইতে চাইছিলাম, সিজদামণির তো অনেক ঘামাচি হয়েছে, কিন্তু বৃষ্টি যখন আসছে তখন একটু বিকাল বিকালও ছিল, মানে যখন একটু জোরে আসছে ভিজার মতো, সিজদামণির এভাবেই ঠান্ডা, তাই আর ভিজাইনি। তো এই তো এখানে হচ্ছে আমি একটু চায়ের পানি বসাইছি, একটু চা খাবো, বৃষ্টি দেখবো বাহিরে বসে বারান্দায়, আর হইতেছে একটু চা খাবো। তো চায়ের পানিটা হয়ে গেছে, যেহেতু হইতেছে রেডি চা খাই। আমি কিন্তু অনেক ভিডিওতেই বলি রেডি চাটা আমার তত একটা ভালো লাগে না, কিন্তু এখন হইতেছে বাসায় ওই কি পাতি নাই, পাতি চা খাওয়ার জন্য আমার কাছে পাতি চাটাই ভালো লাগে। তবে রেডি চাটাই এখন বেশি খাওয়া হয়, আগে প্রচুর পরিমাণ পাতি চা খাইতাম, এখন পাতি চা মাঝে সাঝে খাই, যেহেতু বাবা হইতেছে রেডি চা নিয়ে আসে, তার জন্য রেডি চাটাই খাওয়া হয়। তো কে কে আছেন চা পছন্দ করেন এটাও কিন্তু জানাবেন। আর বৃষ্টি বৃষ্টি হলে তখন চা খেতে এভাবেও ভালো লাগে। আর অন্য টাইমে তো চা আমি খাই, আমি হইতেছি চা পাগল মানুষ, আমার যখন মনে চায় আমি তখনই কিন্তু চা খাই। দেখা যায় অনেক রাত্রে চা খেতে ইচ্ছে করলো, তখনও হইতেছে ওইটা চা বানায় গিয়ে চা খাই। লাইভে আসলে এরকমও দিন আছে আমি লাইভে এসে 3 থেকে 4 বার কিন্তু চা বানায় খাই। অনেক আপুরা দেখে যে লাইভে থাকলে চা বানাইতেছি, আর অনেকে আছে এরকম চা পাগল মানুষ। তো এই তো এখানে কিন্তু চাটা হয়ে গেছে, এখন চাটা নামাই নিব। চা নামাই নিয়ে হইতেছে চলে যাব বারান্দায়, বারান্দায় বৃষ্টি দেখবো আর চা খাবো। আজকে মনটাও ভালো না কিছুদিন যাবত, তারপরও হইতেছে ভিডিও যতটুকু পারি করি, শেয়ার করি। প্রতিদিনই ভাবি আজকে বাহিরে যাব, আজকে এরকম ভিডিও করব, ওমন ভিডিও করব, আসলেই করা হয় না। শরীর না ভালো লাগলে কিছুই ভালো লাগে না। তারপরও তো এতদিন বেশি খারাপ ছিল, কালকে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। এই তো বারান্দায় চলে এসেছি চা খাওয়ার জন্য। আর সিজামণি হচ্ছে তার থেকে আমাকে একটা ম্যাজিকা বিস্কিট দিয়েছিল খাওয়ার জন্য। আমার কাছে এই বিস্কিটটা তত একটা ভালো লাগে না, কিন্তু এখন ভাবলাম চার সাথে একটা খাবো, এই জন্য সিজামণি থেকে নিলাম। তো এই তো এখন হচ্ছে চাটা খাবো, চা খেয়ে হচ্ছে আবার সিজামণির পড়ার টাইম হয়ে যাবে। মানে দেখা যায় টুকটাক কিছু না কিছু কাজ থাকেই। আর বৃষ্টি যতবার আসে ততবারই মনে হয় শুধু হাতটা বাইরেই বের করে রাখি। বৃষ্টির পানি কিন্তু খুব ঠান্ডা, ভালো লাগে ধরতে অনেক। তো আম্মু হইতেছে রান্নাবাড়া করে দেখা আমার কিন্তু অত একটা কষ্ট নাই, তার জন্য হইতেছে ভিডিও প্রতিদিন করে শেয়ার করতে পারি। অনেক আপুরা তো আছে 1 দিন 2 দিন পর পর ভিডিও শেয়ার করে, আবার অনেকে আছে কষ্ট হইলেও প্রতিদিন ভিডিও করে।
তো যেহেতু আমরা যারা একবার এই নেশাটায় ঢুকে গেছি তাদের তো কিছুই করার নেই, আমাদের ভিডিও করাই লাগবে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।